সংশোধন 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকর ঘোষণা, সচিবদের নির্দেশে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনরুদ্ধার। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1:5 অনুপাতে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল সংশোধন ঘোষণা করলেন সচিব। সচিবদের নির্দেশে সংশোধনীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে 1:5 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত। দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে শেষ পর্যন্ত সচিবদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত উঠে আসে। সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে 1:5 অনুপাত নির্ধারণ ঘোষণা করেন বাংলাদেশ সচিবালয়ের সচিবরা। সচিবদের এই মন্তব্যের ফলে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত আসল। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়িত খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। বাংলাদেশের বাজেট বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয় পে কমিশনের। সেখানে সরকারি চাকরিজীবীদের বাজেট কিভাবে বৃদ্ধি করা হবে এবং কত অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হবে, সকল বিষয়ে একটি মাপকাঠি তৈরি করেছেন পে কমিশন। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে প্রায় 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগে এই সিদ্ধান্ত কার্যকর করার ফলে অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। যদিও প্রাথমিক দিকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল, তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল প্রচেষ্টার ফলে নবম পে স্কেল বাস্তবায়ন করা সহজ হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করতে হবে। এই ভাতাগুলোর মধ্যে থাকছে শিক্ষা ভাতা, উৎসব ভাতা ও যাতায়াত ভাতা সহ সিলেকশন গ্রেড সহ টাইমস্কেল পুনরুদ্ধার। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় সহ সচিবদের মধ্যস্থতায় আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান বলেন, যদি নবম পে স্কেল বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই ভাতাগুলো সংযুক্ত করা বাধ্যতামূলক। কেননা কর্মচারীরা দীর্ঘ 10 বছর থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাই তাদের দিক বিবেচনা করে হলেও ভাতা সংযুক্ত করা প্রয়োজন। তাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সরকারি চাকরিজীবীদের জন্য ভাতা সংযুক্ত করে নবম পে স্কেল কার্যকর ঘোষণা এলো। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1:5 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়ে সচিবরা ইতিমধ্যেই ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন। সচিবরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশনকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক দিক সঠিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ নিঃস্বার্থে পে কমিশনের সঙ্গে কাজ করেছেন, যার ফলে আজ নবম পে স্কেল সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। আমরা যেহেতু নবম পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব হাতে নিয়েছি, সেক্ষেত্রে বলা বাহুল্য যে আগামী ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা আসবে, যার মাধ্যমে থাকছে বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধির নতুন সুযোগ সুবিধা। দীর্ঘ 10 বছরের ইতিহাসে সরকারি কর্মচারীরা যেভাবে বিভিন্ন ধরনের ভাতা সংকটে জীবনযাপন করছেন, তাই তাদের এই ভাতাগুলো যদি কার্যকর করা না হয় তাহলে নবম পে স্কেল ফলপ্রসূ হবে না। যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে স্কেলকে শক্তিশালী করতে নতুনভাবে উদ্যোগ নিয়েছেন পে কমিশন। এখানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সহ অন্যান্য ধরনের সুযোগ সুবিধা কার্যকর ঘোষণা করার নতুন রূপরেখা তৈরি করা হয়। আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক তথ্য প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ও সচিবরা। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।